এই দেখতে পাচ্ছ তাজমহল। রাজবাড়ির অনুকরণে একটা ছোট্ট রাজবাড়ি তৈরি করা হয়েছে এখানে। তো বন্ধুরা, এই ছিল আমাদের গন্তব্যস্থল, যেখানে আমরা আসার জন্য অনেকটা উতালা হয়েছিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার সুভাষ ব্লগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা বাইক রাইডিংয়ে যাচ্ছি জলদাপাড়া ফরেস্ট। তো জলদাপাড়া ফরেস্টে কি কি আছে সেটাই দেখাবো তোমাদেরকে। আর আমাদের পার্টনার এই পেছনে। হ্যালো ফ্রেন্ডস, আই লাভ চিলাপাতা, বড় করে লেখা। ফরেস্টের মধ্য দিয়ে এই রাস্তাটি খুব সুন্দর, চারিদিকে শাল গাছ, শাল সেগুন, আর মাঝখান দিয়ে একটি সুন্দর পাকা রাস্তা, যেখানে আমাদের কোনো রকম বাধা রোধ নেই। আমরা ফুল স্পিডে বাইক চালিয়ে যাচ্ছি। যেই ফরেস্ট পার করতে আমাদের আধা ঘন্টারও বেশি সময় লেগেছে। চিলাপাতা ইকো কটেজ, এখানে যে চিলাপাতা ইকো কটেজ আছে, এখানে আমরা জঙ্গল সাফারি করতে চাইলে করতে পারবো। জঙ্গল সাফারি, এলিফ্যান্ট রাইডিংও আছে, অর্থাৎ হাতিতে চড়ে জঙ্গল সাফারি করতে পারবে, জঙ্গল ঘুরতে পারবে। কিন্তু আপাতত এটা নাকি বন্ধ আছে। তো আমরা এখন যাব আরও সামনের দিকে। আর মোটামুটি এই জঙ্গলটা কিন্তু বিরাট বড় একটা জঙ্গল। আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এটাই সবথেকে বড় ফরেস্ট। এখন আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি দুটো আলাদা আলাদা ডিস্ট্রিক্ট হয়েছে। তো এখনো পর্যন্ত মনে হয় আমরা আলিপুরেই আছি না? আলিপুর এটা আলিপুর জঙ্গল, ওদিকটা হচ্ছে জলপাইগুড়িতে যাব। হ্যাঁ, জলপাইগুড়িতে যাব আমরা এখন। আর এই জায়গাটাই কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয় আমাদের পশ্চিম বাংলায়। ঠিক আছে, তো চলো আবার রাইডে যাওয়া যাক। তো বন্ধুরা, রাইডিং করতে করতে হাঁপিয়ে পড়েছি সবাই। এখন আমরা একটু মানে আখের রস খাবো। জল তেষ্টাও পেয়েছে ভীষণ, তো একটু আখের রস খাবো। আখের রস খাওয়ার পরে আবার যাত্রা শুরু করব। পাশেই চা পাতা বাগান, কত সুন্দর মনোরম পরিবেশ। আর গাড়ির খালি বারবার খালি আওয়াজ, এই শোনায় জানা কিছু। তো বন্ধুরা, চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক, পেটটা একটু ঠান্ডা হবে। কুন্ডিবাড়ি থেকে সোনাপুর, এরপর চিলাপাতা ফরেস্টের মধ্য দিয়ে আমরা তোরসা নদী পার করছি। এরপরই চলে আসবে আমাদের ন্যাশনাল পার্ক জলদাপাড়া। হ্যাঁ বন্ধুরা, জলদাপাড়া ন্যাশনাল পার্কে পৌঁছতে আমাদের টোটাল 46 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে। শর্টকাট রাস্তা থাকলেও আমরা গুগল ম্যাপের মাধ্যমে এই জায়গাটায় পৌঁছাই, কিন্তু দুর্ভাগ্যবশত এই জায়গাটায় গেট বন্ধ করা আছে, কারণ এই সময় বর্ষার ঋতুতে প্রবেশ নিষিদ্ধ। আবার সেপ্টেম্বরের 16 তারিখ থেকে ওপেন করা হবে এবং সারাটা বছর চলবে, কিন্তু বর্ষার আগে আবারও পুনরায় বন্ধ থাকবে। ফাইনালি আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি। মানে সারাদিন ঘোরাঘুরি করার পর এই জায়গাটায় আসতে পারলাম। সত্যি মানে বাইরের থেকে বুঝতে পারবে না যে এই জায়গাটা এত সুন্দর একটা সুন্দর লাগছে। রাজবাড়ি, তাজমহল, ঠিক আছে, এত সব কিছু আছে। বাইরে যে গেটটা আছে, ওই গেটটা দেখলে মনেই হবে না যে এটা এত সুন্দর জায়গা। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কি কি আছে এখানটায়। চলো উঠি দেখি উপরের দিকে। বাহ, তো সুন্দর জায়গা, সত্যি ভীষণ ভালো লাগছে। কিন্তু জায়গাটা ছোট্ট, এই ছোট্ট জায়গার মধ্যে এত সব কিছু। এখানে লক দেওয়া, নিচে টাইলস আর সমস্ত কারুকার্য বাঁশের। উপরটাও খুব সুন্দর দেখতে, কারুকার্যগুলো বেশ ভালো। সবটাই কিন্তু বাঁশ দিয়ে তৈরি। দেখতে পাচ্ছ গেট, আর নিচটা বেশ ভালো দেখতে। লোকজনের ভিড় তেমন নেই। তো এবারে আমরা যাব আমাদের ছোট্ট রাজবাড়ি, কোচবিহারের যে রাজবাড়ি
সেই রাজবাড়ির অনুকরণে একটা ছোট্ট রাজবাড়ি তৈরি করা হয়েছে এখানটায়। আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ছোট ছোট ফুল গাছ, স্ট্যাম্প লাইট। চলো আমরা পরে আসি। আর একদিকটায় আমাদের ছোট ছোট ঝাউ গাছ দেখতে পাচ্ছ। এই রাস্তাটা কোথায় গেছে আমরা একটু দেখার চেষ্টা করি। এদিক দিয়ে ও আন্ডারগ্রাউন্ড মনে হচ্ছে। এদিক দিয়ে এই রাজবাড়ির ভিতরেই প্রবেশ করা যাবে হয়তো, ঠিক আছে। আর এখানে কি বলছে, তিস্তা টিকিট গ্রাহকদের ভিতরে প্রবেশ নিষেধ, টিকিট গ্রাহকদের ভিতরে প্রবেশ নিষেধ। তো এখানে প্রবেশ নিষেধাজ্ঞা করা হয়েছে, তো আমরা এই দিকটায় যাচ্ছি না আর। চলো এবারে ব্যাক করি। সবাই এদিকে সেলফি ফটো, কিন্তু লোকজনের ভিড় তেমন নেই। আমাদের কোচবিহারে যেরকমটা ভিড় হয় তুলনামূলক এখানটায় একদমই ফাঁকা। আর খুব সুন্দর এই দেখতে পাচ্ছ তাজমহল। চলো আমরা একটু উপরের দিকে উঠে দেখি। আমাদের উত্তরপ্রদেশে আগ্রাতে যে তাজমহল অবস্থিত তার অনুকরণে একটা ছোট্ট তাজমহল এখানটায় দেখতে পাবে। বেশ ভালো, গুড লুকিং। এদিকটায় হাঁটার জন্য, তারপরে আর তেমন বিশেষ কিছু নেই। চলো এবারে আমরা ওই ঘরটায় যাই। তো এই ছিল আমাদের তাজমহল। এই দিকটা একটা ওয়াটারফল আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। সাপের জল হয়তো এখানে দেওয়া আছে, তাই ফেনা উঠছে। আর এদিকটায় পাথর দিয়ে রং বেরঙের কালার করা হয়েছে, লাল কালো সাদা। আর এদিকটায় হচ্ছে আমাদের ইট বসিয়ে ফুলের চারা। মাঝে মধ্যে আমরা বিভিন্ন রকম ঝাউ গাছ এছাড়াও অন্যান্য গাছগুলো দেখতে পাচ্ছি। সামনে বেগুন চারা। তো এরপরে এই যে মধু ব্যান, এই মধু ব্যানেও আমরা বাঁশের কারুকার্য দেখতে পারবো, ঠিক আছে। আর এদিকটাও হচ্ছে আন্ডারগ্রাউন্ড, কিন্তু প্রবেশ নিষেধ। তারপরে আমরা যদি এইটা দেখি, রিসোর্ট এভারেস্ট, জলদাপাড়া আলিপুরদুয়ার। কিন্তু এটা কি বানানোর চেষ্টা হয়েছে বুঝতে পারিনি। তো কিছু একটা বানাতে চেয়েছিল, কিন্তু অবশেষে ধ্বংসাবশেষের মতো দেখা যাচ্ছে। মনে হচ্ছে অনেক প্রাচীন পুরনো। চলো এরপরে এদিকটায় তো সিঁড়ি নেই, আর এদিকটায় ফাঁকা। চলো এবার সামনের দিকে যাওয়া যাক। এদিকটাও হয়তো একটা আন্ডারগ্রাউন্ড পাওয়া যাবে, কিন্তু প্রবেশ নিষেধ। তারপরে ওই দিকটায় ছোট ছোট চারা গাছ, যেখানে সেখানে নোংরা ফেলিবেন না, পার্কের সৌন্দর্য বজায় রাখুন, কেউ গাছে হাত দেবেন না, দূর থেকে ভালোবাসুন। বাহ, কিছু নিষেধাজ্ঞা দেওয়া আছে। বেশ ভালো লাগছে বাগানটা, ছোটো মোটোর মধ্যে, মানে পার্কটা। আর এইখানটায় চিকেন ফার্ম দেখতে পাচ্ছি আমরা, চিকেন ফার্ম আছে। আর এদিকটায় আমরা কিছু ফিশ ট্যাঙ্ক দেখতে পাচ্ছি।
আর তাছাড়া এখানটায় ওই ছোট ছোট মুরগি, ছাগল এই সমস্ত বিষয় দেখা যাচ্ছে। আর বাচ্চাদের জন্য এখানে খেলনা গাড়ি, 6 বছরের উপরে বাচ্চাদের ওঠা নিষেধ। আর ওই জায়গাটায় খরগোশ আছে, এই জায়গাটায় আমরা খরগোশ দেখতে পাচ্ছি। এখানে আরো পাশাপাশি দুটো দোলনা। আর বাচ্চাদের জন্য তেমন বিশেষ কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আর এই জায়গাটায় কিছু একটা করার চেষ্টা হয়েছিল, কিন্তু আগামী ভবিষ্যতে হয়তো কিছু একটা হবে। তারপরে এই জায়গাটায় কি রেস্টুরেন্ট, ঠিক আছে। আর এই ছিল আমাদের ছোট্ট একটা পার্ক, আর কিছু নেই এখানে তেমন। ওইখানে একটা ছোট্ট চূড়া আছে, চূড়াটার মধ্যে একটু আমরা উঠবো, তারপরে সম্পূর্ণ পার্কটাকে পরিদর্শন করব। তো পাহাড়ের গা বেয়ে উপরে উঠছি 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 উঠছি, এই তো আমাদের মাউন্ট এভারেস্টের চূড়া। এবারে এখান থেকে বাহ, ন্যাচারাল বিউটি, অনেকটা দূর ফাঁকা, তারপরে ফরেস্ট, জলদাপাড়া ফরেস্ট। চলো, বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। ছোটোর মধ্যে বেশ ভালোই একটা ছোট্ট মিনি পার্ক। তো বন্ধুরা, এই ছিল আমাদের গন্তব্যস্থল, যেখানে আমরা আসার জন্য অনেকটা উতালা হয়েছিলাম। তারপরে সম্পূর্ণ চিলাপাতা ফরেস্ট এবং প্রায় জয়গার কাছাকাছি চলে গেছিলাম এই পার্কটাকে খুঁজতে খুঁজতে। কিন্তু আমাদের যে জলদাপাড়া ন্যাশনাল পার্ক আছে সেখানে আমরা উপস্থিত হই, কিন্তু সেখানে আপাতত বর্ষার কারণে 3 মাস বন্ধ থাকে, ঠিক আছে। সেখানে তো আমরা ঢুকতে পাইনি। তারপরে আবার খোঁজাখুঁজি করতে করতে এই জায়গাটায় আসতে পারলাম। তো এবারে কিছু ছবি ক্লিক করব, ফটো ক্লিক করে তারপরে বাড়ি। ওই জায়গাটা। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।